মৌলভীবাজারে একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তার নাম থার্ড ফর নলেজ। আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। আমি এই পরীক্ষা দিয়ে আমি খুবই আনন্দিত এবং যারা এই পরীক্ষাটি আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মেধা বিকাশ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে মৌলভীবাজারে চতুর্থবারের মতো সামাজিক ও শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে জেলার বিভিন্ন উপজেলার চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 4000 শিক্ষার্থী এই পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। থার্স্ট ফর নলেজ ভিত্তিতে অংশগ্রহণ করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি এখানে মৌলভীবাজারে একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তার নাম থার্ড ফর নলেজ। এটি মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে। আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। আমি চাই পরের বছর এই পরীক্ষা অংশগ্রহণ করতে চাই। আমি থার্স্ট ফর নলেজ এই পরীক্ষাতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি এবং এই পরীক্ষার প্রশ্নগুলো অনেক সোজা ছিল এবং আমি এগুলো খুব ভালোভাবে উত্তর দিয়েছি। এই বৃত্তি পরীক্ষাটির নাম হলো ট্রাস্ট ফর নলেজ এবং বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজে এবং এই বৃত্তিটা আমার খুব ভালো লেগেছে। আরও ভালো হতো যদি পেপারটা ছিল একটা প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন ছিল এবং খুব ভালো হয়েছে। তবে সামনের বছর স্যাররাও বলেছেন যে বড় আকারে প্রশ্ন দিবেন এবং এক পেপারে পরীক্ষা হবে না, অন্য পেপার মানে একটা প্রশ্ন আর পেপার একই ছিল, কিন্তু স্যারকে বলেছিলাম, উনি বললেন পরের বছর প্রশ্ন পেপার আলাদা হবে এবং খুব ভালো লেগেছে পরীক্ষাটি দিয়ে। আমার অনুভূতিটা খুব ভালো এবং পরের বছর এই পরীক্ষাটি আমি অংশগ্রহণ করতে চাই। এই ট্রাস্ট ফর নলেজ পরীক্ষাটি অনেক ভালো হয়েছে। আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি, পরবর্তীতেও আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমি থার্স্ট ফর নলেজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই পরীক্ষাতে এই প্রথমবার অংশগ্রহণ করেছি এবং এই পরীক্ষাটি দিয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি চাই আগামীতে পরীক্ষাটি অনুষ্ঠিত হোক এবং আমি এটাতে অংশগ্রহণ করি। আমার সবকিছু কমন আইছে, যা পড়ছি তাই দিছি। 50টা কোয়েকশন আইছে, এর মধ্যে 50টারই আনসার দিছে। এই পরীক্ষা যদি আগামীতে হয় তাহলে ছাত্ররা আরো দক্ষতা অর্জন করতে পারবো, আরো জ্ঞান ভালো হইব। পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবারের মতো এবছরও থার্স্ট ফর নলেজের উদ্যোগে এমন আয়োজন করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা। পরীক্ষা বাচ্চারা নিয়ে আসছে তো ভালোই লাগছে, দেখি কি করে না করে বাচ্চারা অভিজ্ঞতা বাড়বে, ওটাই আমরা চাইছি। পুরস্কার পাইতে হবে তেমন তো তার নয়, যে অভিজ্ঞতাটা বাড়বে ওটাই আমাদের চাই। এই পরীক্ষা নিয়ে আগামীতে প্রত্যাশা আরো ভালো হওয়ার জন্য, মানে আমরাও প্রস্তুতি নিব আরো ভালো করার জন্য। এখন তো বুঝতেছি প্রথম, দ্বিতীয়বারের জন্য আমরা প্রস্তুতি আরো ভালো নেব। আমার মেয়ে ক্লাস 7-এর থার্স্ট ফর নলেজে পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য আসছে। তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। ইতিপূর্বেও আমার মেয়ে থার্স্ট ফর নলেজে পরীক্ষা দিয়েছিল, সেই সময় পরীক্ষা ছিল উলওয়াইল। এবার তারা জেলাব্যাপী পরীক্ষা নিতেছে অনেক দিন যাবৎ। তাদের প্রতিষ্ঠানের যে মেধা যাচাই খুবই ভালো, আমার মেয়ে আগ্রহের সাথে পরীক্ষা দিচ্ছে। আজকের এই মেধা যাচাই পরীক্ষায় আমি আমার ছেলেকে অংশগ্রহণ করিয়ে, আমার ছেলে মিহির অংশগ্রহণ করিয়ে আমি আসলে আনন্দিত। এত বিশাল আয়োজন আমি প্রথমে বুঝতে পারিনি। এই প্রথমবার আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমার ছেলেকে। আমি কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সংস্থা কর্তৃক আয়োজিত এই জেলা ভিত্তিক মেধা পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমার বাচ্চারা অংশগ্রহণ করেছে, এই জন্য আমরা খুব গর্বিত। তবে সময়ের ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে পরবর্তী পরীক্ষার জন্য মানে সময় মেনটেন করে এবং পরিকল্পনা অনুসারে সিট পরিকল্পনা করে পরীক্ষা নেওয়া হোক।
আমি আমার বাচ্চারা নিয়ে এই মেধা যাচাই পরীক্ষা দিতে আসছি। আমার অনেক আনন্দ লাগতেছে, যাতে প্রতি বছর এভাবে মেধা যাচাই পরীক্ষা হয় আমরা বাচ্চাদের অংশগ্রহণ করাতে পারি। তাতে আমরা যারা এই পরীক্ষাটা আয়োজন করছে তাদের কাছে আমরা অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আজকে আমাদের বাচ্চাদেরকে এই মৌলভীবাজার সদর কলেজে আমরা নিয়ে আসছি মেধাবৃত্তিতে পরীক্ষার জন্য। এতে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। আমরা চাই এটা সবসময় থাকার জন্য। জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2024 ট্রাস্ট ফর নলেজ এর মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মৌলভীবাজার সরকারি কলেজের চতুর্থতম মেধাবৃত্তি পরীক্ষা আয়োজিত, যারা দেশ এবং আমাদের দেশ এবং বাইরের যারাই মানে পরিচালকবৃন্দ আছেন, যারাই আমাদের স্কুলের স্টুডেন্টবৃন্দর জন্য মানে এরকম সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন, তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের যে মানে স্টুডেন্টদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা হচ্ছে, তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি একটা অসাধারণ নলেজের একটা অন্তর্ভুক্ত। আমি খুবই খুশি যে তারা দেশ এবং বিদেশের সবাই মিলে যে আমাদের স্টুডেন্টের জন্য এরকম একটা প্রতিযোগিতা করেছেন। ট্রাস্ট ফর নলেজ কর্তৃক আয়োজিত জেলা মেধাবৃত্তি পরীক্ষা আমাদের জেলার সকল বিদ্যালয়ের সকল শিক্ষার্থী খুবই খুশি মুখে তারা অংশগ্রহণ করেছে এবং সবারই পরীক্ষা ভালো হয়েছে এবং এখানে শৃঙ্খলা ভালো ছিল। আমি মনে করি আগামী বছর যদি তারা আরো পর্যাপ্ত পরিমাণের শৃঙ্খলা বৃদ্ধি করে তা আরো ভালো হবে। আমি আমার বাচ্চা নিয়ে আজকে আসছি ট্রাস্ট ফর নলেজ পরীক্ষাতে অংশগ্রহণ করছি 4th শ্রেণীতে। তো আসলাম, ব্যবস্থাপনা মোটামুটি একটু অসুবিধা হলেও পরবর্তীগুলো ঠিক হয়ে গেছে। তো পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালোই। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলমগীর, প্রফেসর শরীফুল ইসলাম, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমেদ, জেলাবারের জিপি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বকশী জুবায়ের আহমদ, থার্স্ট ফর নলেজের সভাপতি বকশী মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমদ সহ অন্যান্যরা। ট্রাস্ট ফর নলেজ বিগত দিনের মতো এবারও এই মেধা যাচাই পরীক্ষা এই মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার প্রায় 4000-এর কাছাকাছি শিক্ষার্থীরা আমাদের এই মেধা যাচাই পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অনুপ্রেরণা যোগাতে 2019 সাল থেকে থার্স্ট ফর নলেজ নামে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন দুর্যোগে এই সংগঠনটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।